ভাবুন তো, আমি কিংবা আপনি, বা সমুদ্রের বিশাল নীল তিমি, কিংবা স্থলভাগের সেই যে বিশাল বড় বট গাছ, ছোট্ট চড়ুই পাখি, এমনকি খুব ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রান্তর ব্যাকটেরিয়াও যদি একই পূর্বপুরুষের বংশধর হয়, ভাবতে অবাক লাগলেও আধুনিক জীববিজ্ঞানের শক্তিশালী ধারণা ঠিক এইটাই। কিন্তু সেই শক্তিশালী পূর্বপুরুষটি কে ছিল? সে কি ছিল এই পৃথিবীর সকল প্রাণীকুলের সর্বপ্রথম পূর্বপুরুষ কোনো জীব, নাকি তার আগেও ছিল কোনো অজানা জীব? চলুন আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সর্বপ্রথম জীব লুকা এর জীবনের গল্প। বর্তমান পৃথিবীতে 8.7 মিলিয়ন প্রজাতির জীব রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। এর মধ্যে রয়েছে উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং মানুষ। এত বৈচিত্র্য থাকার পরেও বিজ্ঞানীরা মনে করেন এই যে পৃথিবীর সকল প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া, জীব, মানুষ, প্রাণী সব কিছুর একজন পূর্বপুরুষ ছিল, অর্থাৎ একজন পূর্বপুরুষ ছিল। আর সেই পূর্বপুরুষটির নাম হচ্ছে লুকা, যার পূর্ণ অর্থ দাঁড়ায় লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিজ্ঞানী মনে করেন লুকা ছিল পৃথিবীর সর্বপ্রথম জীব, কিন্তু বর্তমান বিজ্ঞানের অনেক বিজ্ঞানী মনে করেন লুকা পৃথিবীর সর্বপ্রথম জীব ছিল না, এর আগেও আরও অনেক জীব ছিল। লুকার পূর্ববর্তী যে জীবগুলো ছিল সেগুলো আর বর্তমানে অবশিষ্ট নেই, কারণ পৃথিবীর বিবর্তনীয় দ্বারায় তার যে বংশধররা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ বর্তমান পৃথিবীতে যত প্রাণ আছে সেগুলোর একই অ্যানসিস্টার, আর সেটি হচ্ছে লুকা। বিজ্ঞানীরা লুকা এর কোনো জীবাশ্ম খুঁজে পাননি। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হলেন যে এই লুকাই যে আমাদের সবার পূর্ববর্তী পূর্বপুরুষ, বা আমরা সেই লুকা থেকে বিবর্তিত হয়ে এই পর্যন্ত এসেছি? এই ধারণাটা সঠিক কিভাবে হলো? এর উত্তর হলো জিনোম বিশ্লেষণ। বিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে গবেষণা করে বিভিন্ন জীবের আরএনএ, ডিএনএ পরীক্ষা করে দেখেছেন যে প্রায় সকল প্রাণীর ভিতর একটি নির্দিষ্ট জিনের অস্তিত্ব রয়েছে। আর সেখান থেকেই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে একই অ্যানসিস্টার থেকে বর্তমান পৃথিবীর সকল প্রাণীর উদ্ভব ঘটেছে। বিজ্ঞানীরা ধারণা করেন যে লুকা সম্ভবত এককোষী জীব ছিল এবং ডিএনএ ব্যবহার করত, আরএনএর মাধ্যমে প্রোটিন সংগ্রহ করত, রাইবোজাম ছিল এবং এটিপি ব্যবহার করে শক্তি সংগ্রহ করত। অর্থাৎ এটি আধুনিক কোষের মতো অনেক মৌলিক বৈশিষ্ট্য বহন করত। লুকা কোথায় বসবাস করত? লুকা বসবাস করত হচ্ছে সমুদ্রের একেবারে তলদেশে, যেখানে সূর্যের আলো পৌঁছত না, কিন্তু সমুদ্রপৃষ্ঠের নিচ থেকে এক ধরনের গরম তাপ বের হতো। সেই গরম তাপ থেকেই লুকা উষ্ণতা গ্রহণ করত এবং বেঁচে থাকত। সমুদ্রের এমন জায়গায় আজও এরকম অণুজীব বেঁচে আছে। তবে এই বিষয়টা যে একেবারে সত্য তা কিন্তু নয়, এটি একটি গবেষণার ফলাফল, একেবারে সহি শুদ্ধ বলা যায় না। একবার চিন্তা করে দেখেন তো, এই যে লুকা, যাকে আমরা কখনো দেখিনি, যার কোনো জীবাশ্ম আমরা খুঁজে পাইনি, যাকে আমরা কখনো কল্পনাও করতে পারি না কেমন ছিল দেখতে, সেটাও আমরা জানি না, অথচ আমরা জেনেছি যে এটিই ছিল আমাদের পূর্বপুরুষ। এটি অবাক করা বিষয় নয়? অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে একটি মাত্র গাছ, সেই গাছের এক ডালে ধরে আছে মানুষ, এক ডালে ধরে আছে ফল, এক ডালে ধরে আছে অন্যান্য প্রাণী, সামুদ্রিক প্রাণী বা বিভিন্ন ধরনের উদ্ভিদ, ব্যাকটেরিয়া। তাহলে বিষয়টা কেমন জানি মনে হয় না যে আমাদের সবারই অ্যানসিস্টার একজনই ছিল, আর তার নাম ছিল লুকা। আপনাদের কাছে কি মনে হয় যে লুকাই ছিল আমাদের সকল জীবের প্রথম অ্যানসিস্টার বা প্রথম পূর্বপুরুষ, নাকি আপনাদের কোনো ভিন্ন মত আছে? যদি ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই বিষয়টি কমেন্ট করে জানাবেন।
দর্শক, আমি লুকাতে আসার আগ পর্যন্ত কিভাবে পৃথিবীতে লুকার জন্ম হলো সেই বিষয়টি নিয়ে এই চ্যানেলে আরেকটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনারা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন, আপনাদের ভালো লাগবে। পরিশেষে বলবো, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।